আপনার দাদা যখন আপনার বাবা চাচাদের জন্য সম্পদ রেখে গিয়েছিল, সেই সম্পদ যখন আপনার চাচাতো ভাইরা এবং আপনারা এই সম্পদ ভোগ করতেছিলেন, তখন আপনাদের পরিবারে, আপনার চাচাতো ভাইয়ের পরিবারে ধরেন যে 5-7 জন করে সদস্য সন্তান ছিল তাদের। আমাদেরই ধরেন যে আমরা 5 ভাই বোন। আমাদের একটা প্রজন্ম যখন এই সবেমাত্র পার হয়ে এই প্রজন্মে যখন আমরা চলে আসলাম, আমাদের বাপ দাদারা বৃদ্ধ হয়ে যখন চলে গেলেন, ঠিক আমাদের পরবর্তী জেনারেশনগুলো থেকে শুরু হলো যে আমাদের একটা দুইটা সন্তান আমরা না শুরু করলাম। তারা আমাদেরকে লেখাপড়া করে শিক্ষিত করে সাফ মানুষ হওয়ার জন্য একটা পথ দেখিয়ে তারা বিদায় নিয়েছেন। আমাদেরকে কিন্তু বিশাল প্রাসাদ, অট্টালিকা, বাড়ি গাড়ি এগুলো করে দিয়ে যায়নি। কিন্তু আমরা আমাদের পরবর্তীতে দেখতেছি যে লাস্ট 20 ইয়ার্স আপনি দেখেন যে লাস্ট 20 বছরের ভিতরে সারা দেশ বলেন আর যেখানে খুশি সেখানে বলেন, কত বিল্ডিং, কত কিছু গড়ে উঠেছে। খোঁজ নিয়ে দেখবেন যে এদের সন্তান 1জন, 2জন, 3জন সর্বোচ্চ। এখন এদেরকে লেখাপড়া মানুষও করে যাচ্ছেন, আবার এদের জন্য ফ্ল্যাট, বাসা, জমি কিংবা একের অধিক বাড়ি, একের অধিক ফ্ল্যাট এগুলো করে দিয়ে যাচ্ছেন। এখন আমার একটু প্রশ্ন আসে যে তাদের সন্তানদের 1টা 2টা 3টা সর্বোচ্চ, তারা তাদের সন্তানরা এসে কি আরও 4-5টা করে এরকম বাড়ি করবে? তাদের সন্তান কয়জন হবে? আর এগুলো ভোগ করবে কারা? আল্লাহ রাসূলের একটা হাদিস যে তুমি তোমার আঙ্গুলের একটা আঙ্গুল সমুদ্রের ভিতরে ডুবিয়ে যতটুকু পানি তুলে নিয়ে আসো, এই দুনিয়ার জীবনটা হলো ঠিক ততটুকু। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যখন মানুষকে সেদিন জিজ্ঞেস করা হবে যে তোমরা দুনিয়াতে কতদিন ছিলে, তখন তারা বলবে আমরা তো আল্লাহ খুবই সামান্য 1 সকাল অথবা 1 সন্ধ্যা পরিমাণ ছিলাম। তাহলে দেখেন দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের তুলনায় 1 সকাল বা 1 সন্ধ্যা খুব নগণ্য একটু সময়। আর সেই সময় আমাদের চাহিদাটা, আমাদের কত আকাঙ্ক্ষা, অথচ আমাদের পূর্বপুরুষরা ছিলেন দীর্ঘ হায়াতের অধিকারী। 200 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত তারা জীবিত ছিলেন, কিন্তু তারা কখনো দুনিয়ার মোহে পড়েনি। তাদের কাছে মনেই হয়নি, তারা ভাবছেন যে এই জীবন ছেড়ে অনন্ত অসীম কালে আমাদেরকে যেতে হবে। কারণ আমরা তো একসময় কিছুই ছিলাম না। আমরা এখানে এসেছি যেমন একজনের হুকুমে, ঠিক আমরা সেইভাবেই চলে যাব তার কাছে, এবং সেখানে গিয়ে আমাকে তার সামনে প্রেজেন্ট হতে হবে। এবং এই জিন্দেগির পরে যার একটা জিন্দেগি আছে, সেটাই আমাদের বিশ্বাস করতে হবে। এবং বিশ্বাস করতে হবে মানে বিশ্বাস করতেই হবে যে আমরা এক সময় যেমন কিছুই ছিলাম না, মাঝখানে এসেছি, আবার সেখানে তার সামনে উপস্থিত হবে। এটাই আমাদের জন্য পরীক্ষা।